I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep হরে কৃষ্ণ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সুতপা সারণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে 7:30, আমরা ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে এখন আমরা চাটা খাইনি, এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। এরপরে সবাই ঘুম থেকে উঠলে আগে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে চা খাবো। আর ট্রেন আমাদের রাইট টাইমেই যাচ্ছে, 11টার সময় ট্রেন আমাদের দিল্লিতে ঢুকবে। তো ট্রেন রাইট টাইমেই যাচ্ছে, তো আশা করছি 11টার মধ্যেই আমরা দিল্লি ঢুকে যাব। দিল্লি থেকে তারপর আমাদের গাড়ি বলা আছে, দিল্লি থেকে গাড়ি করে আমরা যাব কাতরা। আজকে আমরা কাতরাতে থাকবো, কালকেও কাতরাতে থাকবো। এখন আমরা এখানে সবাই বসে আছি, শুধু মিঠি আর আশিস দা এখনও ঘুম থেকে ওঠেনি। আশিস দা যে জেগে জেগে শুয়ে আছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে পাউরুটি, আর দিয়েছে হচ্ছে ডিমের অমলেট, আর দিয়েছে আমাদের নিজে থেকেই সরি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে আমরা সবাই চা খাচ্ছি। চা এখানে চা মিঠি নামক তো ভগবান জানে না কিছু। আরে এ তো টুনডালা মাম্মা মনে হয় এখন তো লেপাস তো কালো চলে আসছে। কোন স্টেশনটা দেখ তো? টুনডালা হ্যাঁ টুনডালা যাও। কাজগুলো আমরা এখন দিল্লি ঢুকে গেছি। এটা নার্সারি, নার্সারি। এই গাছগুলো দেখো কিরকম করেছে। আর ওই দেখুন ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, দিল্লির মেট্রো। দিল্লি শহরটা তো খুব সুন্দর, সাজানো গোছানো, খুবই সুন্দর। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে রাস্তাঘাট। তাহলে দিল্লির রাস্তাঘাট হেভি, নিউ দিল্লির রাস্তাঘাট হেভি, যা চওড়া না। আর এই দেখুন এখানটা কি সুন্দর সাজানো। এবার স্টেশনে ঢুকছে, দিল্লি স্টেশনে ঢুকছে। काशी विश्वनाथ एक्सप्रेस, বেনারস নিউ দিল্লি কি এক্সপ্রেস? काशी विश्वनाथ। কাশী বিশ্বনাথ। চলো জলের বোতলটাও না না কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন ট্রেন থেকে নেমে অপেক্ষা করছি, ওর বাবা আর আশিস দা বাকি ব্যাগগুলো নামাচ্ছে, আমি এখানে বাচ্চাগুলোকে নিয়ে অপেক্ষা করছি। गाड़ी संख्या 2039 रांची न्यू दिल्ली राजधानी सुपरफास्ट एक्सप्रेस। স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন সবাই ওইখানেই যাচ্ছি গাড়ির কাছে। চলো দিয়া চলো। चल चलती है
তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা গাড়িতে সব মালপত্র আগে তুলবো, তারপরে আমরা রওনা দেবো। যা সরায় সরায় সরায়। हाँ तो ये सब आप लोग पीछे थोड़ा सा डाला আমাদের গাড়িতে সব মালপত্র তোলা হয়ে গেছে। মালপত্রগুলো বেঁধে দিচ্ছে যাতে পড়ে না যায়। মালপত্রগুলো বাঁধা হয়ে গেলেই আমরা বেরোবো। আর এইখানে দেখুন এরা ফটো তুলছে। দিল্লি স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দিল্লি থেকে বেরিয়ে গিয়ে আমরা শিবা ধাবাতে খাবো। সবারই খুব খিদে পেয়ে গেছে, কিন্তু এইখানে স্টেশনের আশেপাশে তো কোনো ভালো ধাবা নেই, সেই জন্য দিল্লি থেকে বেরিয়ে গিয়ে আমরা শিবা ধাবাতে লাঞ্চ করব, তারপরে আমরা আবার যাব। তো গতবার যখন আমরা মানালি গেছিলাম তখনও আমরা এই শিবা ধাবাতেই লাঞ্চ করেছিলাম। এবারও আমরা এই শিবা ধাবাতেই লাঞ্চ করব। শিবা ধাবাতে লাঞ্চ করে তারপরে আমরা আবার কাতরার উদ্দেশ্যে রওনা দেবো। नहीं तो इतना दिन गाड़ी कौन रोकता आप बताओ सीजन में। मेरे पास 4 धाम का बुकिंग, अब एक जवान दे रखी है वो जवान। नहीं इसमें तो देखिए बिजनेस में तो आपका जवान ही। তো এখন আমরা দিল্লির লাল কেল্লার পাশ দিয়ে যাচ্ছি। এই দেখুন লাল কেল্লা। শিবা ধাবাতে পৌঁছে গেছি। এইখানেই আমরা লাঞ্চ করব। তো আমরা এখানে নিয়েছি আলুর পরোটা, নান, একটা আলু গোবি আর দই নিয়েছি, আর একটা তড়কা ডাল নিয়েছি। और एक आलू पराठा और एक दही और एक दही। यहाँ पे चम्मच चम्मच यहाँ पे है। और केसर एक का बिना बड़ा और তুমি লস্যি খাবে, তোমরা খাবে তো? তো শিবা ধাবা থেকে লাঞ্চ করে বেরিয়ে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মেন রোডে খানিকটা জায়গা ধরে একটু কাজ হচ্ছে, তো সেই জন্য মেন রোড দিয়ে যেতে পারছি না। এই ভেতরের একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। কিছুটা রাস্তা এই ভেতর দিয়ে যেতে হবে, দিয়ে তারপরে আমরা আবার মেন রোডে উঠবো। তো আমরা মেন রোডে উঠে পড়েছি, আর দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। এরপরে আমরা গিয়ে এক জায়গায় চা খাবো, একটু চা খাওয়ার জন্য দাঁড়াবো। চাটা খেয়ে তারপরে আমরা আবার যাব। দেখলাম একটা রেস্টুরেন্ট ছিল রোনির ধাবা বলে, ওখানেও একটা খাট দাঁড়িয়ে। ছবি তুলে নিয়ে যেত তোমার। চা বলি তাহলে, বেশি দেরি করবো না, চলো চলো চলো। সবাই চা খাবে না? কে চা খাবে? চা খাবে না? তো আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখানে দোলনাগুলোতে বাচ্চাগুলো দুলছে দেখে আমিও একটু বসে পড়লাম দোলার জন্য। দোলনায় দুলতে আমার খুব ভালোই লাগে। তো এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমরা আবার যাব।
আমরা এখন এই হাভেলিতে এসেছি ডিনার করার জন্য। আর এই হাভেলিটা দেখুন কি সুন্দর, জানিয়ে দিলাম অপূর্ব। যে আমি মোবাইলটা এখানেই রেখে যাচ্ছি। ये वाला है क्या हवेली? हाँ हाँ ये राइट साइड वाला? हाँ আমরা এখন ডিনারের জন্য এসেছি জলন্ধরে হাভেলিতে। এখানে দিয়ার মা, এখানে পিঠি, এখানে তাতুন, আর ওই দূরে দাঁড়িয়ে আছে মনোজ আঙ্কেল আর আশিস আঙ্কেল। আমরা এখন যাচ্ছি হাভেলির ভেতরে করতে ডিনার করবো আমরা এখন। চলো চলো ভেতরে চলো, আমরা ডিনার করবো। ওয়াও কি সুন্দর, অসাধারণ না? ইটস রিয়েলি নাইস। সবাই ভিডিও করতে থাকো। ইটস টাইম ফর ডিনার। চলে এসেছে। কী কী আছে? আলু গোবি, মিশি রুটি, আলু গোবি আর ডাল ফ্রাই আর আলু জিরা, সঙ্গে বাটার নান। হ্যাঁ বাটার নান। যাই হোক আমরা চটপট ডিনার ফিনিশ করি, কারণ আমাদের পৌঁছতে হবে রাতে জম্মু। ওকে, তো আমাদের ডিনার করা হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাব। তার আগে আমরা হাভেলির চারিধারটা একটু ঘুরে দেখছি। এত সুন্দর সাজানো চারিদিকে, বাপরে বাপ, খুবই সুন্দর। আর বাইরেও খাওয়ার ব্যবস্থা করা আছে, মানে বাইরে স্ট্রিট ফুডের ব্যবস্থা আছে। স্ট্রিট ফুড যারা খাবে তারাই বাইরে বসে খাবে। খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। তো চলুন আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের অনেকটা রাস্তা এখন যেতে হবে। তো আমরা এবার বেরিয়ে পড়ব যাওয়ার জন্য। তো এইখানে জম্মু ঢোকার মুখেই আমাদেরকে আটকালো, এখানে ট্যাক্সের জন্য আমাদেরকে দাঁড় করিয়েছে। এখন এখানে কত সময় লাগবে জানি না, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সবাইকেই দাঁড় করিয়েছে এই ট্যাক্সের জন্য। এখানে ট্যাক্সের জন্য কাটতে হবে, তারপরে আমরা যেতে পারবো। জানি না আজকে আমরা কত রাতে পৌঁছাবো, কে জানে, ভগবান জানে। একটার পর একটা গাড়ি আসছে, সবার ট্যাক্স কাটছে। আর ওই যে ওইখানে আমাদের ড্রাইভার দাদা গিয়ে লাইন দিয়েছে। তো এখন বাজে 3:30, এখনও আমাদের পৌঁছাতে আরও অনেক দেরি, এখনও বলছে 3-4 ঘন্টা লাগবে। তো প্রথমে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল আগেই, যখন আমরা গাড়ি ঠিক করেছিলাম, যে 9টা 9:30 মধ্যে পৌঁছে যাব। কিন্তু উনি ভুল বলেছিলেন, আসলে উনি বলেছিলেন 8-9 ঘন্টা লাগবে, কিন্তু এখন আমরা জানলাম যে 12 ঘন্টা লাগবে। কিন্তু আমাদের 12 ঘন্টারও বেশি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে 2 জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জন্য। এবার এখন 3:30 বাজে, আমরা জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। পৌঁছাতে আমাদের সকাল হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সেই জন্য ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটি নতুন ব্লগে, একবারে জম্মু কাটরা থেকে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে সকালে আমরা কাটরা পৌঁছাবো, হয়তো পৌঁছাতে সকালই হয়ে যাবে। সকালে
যদি পৌঁছে যাই তো সকালে হোটেল থেকেই ব্লগটা শুরু করব, আর তা না হলে আবার রাস্তা থেকেই শুরু করব। জানি না কটায় গিয়ে আমরা পৌঁছাবো, বুঝতে পারছি না কিছু। এখন 3:30 বাজে, পৌঁছাতে পৌঁছাতে হয়তো সকাল ভোর হয়ে যাবে। তো চলুন, হরে কৃষ্ণ, গুড নাইট।